2025 সালে ইউক্রেন ও রাশিয়ার সংঘাতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 10টি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া। সেসব লড়াই সংঘাতে সম্মুখ সারির চেহারাই পাল্টে গিয়েছে, এখনো যাচ্ছে। খার্কভ অঞ্চলের কুপিয়ানস্ক শহরটি 20 নভেম্বর রুশ সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন। কিন্তু ইউক্রেনীয় পাল্টা হামলার মুখে বর্তমানে এর বেশিরভাগ এলাকা গ্রে জোন হিসেবে রয়েছে। 17 ডিসেম্বর দ্বিতীয়বারের মতো ভলচান্স্ক দখল করে রুশ বাহিনী। শহরটির দখল করার মূল উদ্দেশ্য ছিল সেখানে একটি শক্তিশালী ও নিরাপদ প্রতিরক্ষা লাইন তৈরি করা। মূলত সীমান্ত সুরক্ষা ও বাফার জোন তৈরির কৌশল হিসেবে অভিযানটি গুরুত্বপূর্ণ ছিল। সরাসরি সম্মুখ যুদ্ধের পর এপ্রিল মাসে তোরেতস্ক শহর পুরোপুরি মুক্ত হয়। ফেব্রুয়ারির মধ্যে রুশ সেনাবাহিনী শহরটির বেশিরভাগ এলাকা শত্রুমুক্ত করে। রাশিয়ার ওই জয় পরবর্তীতে কনস্টান্টিনোভকা জয়ের পথ খুলে দিয়েছে। ভেলিকায়া নোভোসেলকা রাশিয়ার নিয়ন্ত্রণে আসে জানুয়ারির শেষে। 2023 সালে ইউক্রেনীয় পাল্টা হামলার মূল কেন্দ্রবিন্দু ছিল এই শহর। ছোট শহর হলেও এর কৌশলগত গুরুত্ব বুঝত দুই পক্ষই। এই বছরের ভয়াবহ কয়েকটি যুদ্ধ সেখানে হয়েছে। রুশ সেনাবাহিনী সেখানে ইউক্রেনীয় প্রতিরক্ষা লাইন ভাঙতে সফল হয়েছে। চাসুক ইয়ার নামের দুর্গ শহরটি 31 জুলাই রাশিয়া অধিকার করে। খাড়া ঢাল ও খাল অতিক্রম করে এটি নিয়ন্ত্রণ নেওয়া ছিল যুদ্ধের অন্যতম চ্যালেঞ্জিং অভিযান। স্লাভিয়ানস্ক ক্রামাতোরস্কের দিকে রাশিয়ার অভিযানের জন্য রুশ বাহিনীর ওই জয় খুবই প্রয়োজন ছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জানুয়ারিতে কুরাখোভর নিয়ন্ত্রণ নেওয়ার পর রুশ বাহিনী ইউক্রেনের পশ্চিমে প্রায় 80 থেকে 90 কিলোমিটার আগাতে পেরেছে। 3 দিক থেকে ঘেরাও করার সামরিক কৌশলের সফল প্রয়োগ এখানে করতে পেরেছে রাশিয়া। ফলে শহরটির ভেতর লড়াই কম হয়েছে। 11 ডিসেম্বর সেভারস্কে জয় পায় রাশিয়া। পশ্চিম ও দক্ষিণ দুটি বাহিনী মিলে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে। সেখান দিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ সরবরাহ ব্যবস্থা বিচ্ছিন্ন করতে সফল হয় রুশ সেনারা। নদী পার হওয়ার অনন্য অপারেশন এবং স্লাভিয়ানস্কের প্রবেশদ্বার হিসাবে এর ভূমিকা এই সংঘাতকে অনেক গুরুত্বপূর্ণ করে তুলেছে। ডনবাসের অন্যতম বড় শহর পোক্রোভস্ক ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রাশিয়ার নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাকে রাশিয়ার জন্য প্রতীকী জয় হিসেবে দেখা হয়েছে। শহরটির পতনের ফলে ওই অঞ্চলের ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধাক্কা খায়। ওই জয় ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার জয়যাত্রার সুযোগ করে দিয়েছে। রাশিয়ার সুজা শহরটি মার্চ মাসে অপারেশন স্ট্রিমের মাধ্যমে ফেরত পায় রাশিয়া। সেখানেও 3 দিক থেকে ঘেরাও করার পদ্ধতিটি কাজে লাগানো হয়। উত্তর কোরীয় সেনাদের সহযোগিতা এবং গ্যাস পাইপলাইন ব্যবহার করে অতর্কিত হামলা এই জয়ের আসল রহস্য। মিরনোগ্রাদ জয় 2025 সালে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক সাফল্য। এখানে প্রথমবারের মতো প্রায় 5000 ইউক্রেনীয় সেনাকে পুরোপুরি আটকে ফেলা হয়। 3 মাসের অবরোধ ভাঙার চেষ্টায় ইউক্রেন বিশাল ক্ষতির মুখে পড়ে। 2025 সালের এই হার দেশটির সবচেয়ে বড় পরাজয় হিসেবে সবাই জানে।